আগে মাথা করুন বিপত্তারণ চক্রবর্তী ঘটক। ঘটক? ঘটক কি হবে? কেন কর্তামশাই যে আসতে বললেন আর বড় মেয়ের জন্য সম্বন্ধ। তো পাত্র দেখতে কেমন? খুব সুন্দর দেখতে মা। আচ্ছা, তো মাইনে কত পান? মাইনে এই ৫,৫০০। আচ্ছা, বাড়ি আছে? হ্যাঁ। গাড়ি? হ্যাঁ। জমি জমা? হ্যাঁ। ট্যাক্স দেয়? হ্যাঁ। কত ট্যাক্স দেয়? হ্যাঁ। তখন থেকে হ্যাঁ 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 করে বলে যাচ্ছে। না বললাম যদি মেরে বসেন। চুপ, পানি চুচু কোথা পান। আচ্ছা, পাত্রের কোনো নেশা আছে নাকি? মাঝে মধ্যে আমার গাঁজা ছাড়া আর কোনো নেশা নেই। তোমার কথা কে জিজ্ঞেস করেছে? তা আমি ঠিক বলতে পারবো না মাঠা করুন। তো আসল কথাটাই তো জেনে আসুন। তা থাকবে, একবার বিয়ে হয়ে গেলে ঝাঁটা মেরে নেশা স্বভাবে দূর করে দেবো। আগে মার করুন। হ্যাঁ, কে তখন থেকে মেনে করে যাচ্ছ? আমাকে মিস হালদার করে ডাকবে। আগে মাথা মিস হালদার পাত্রীর একটা ছবি পেলেই বড় ভালো হতো। ছবি? ছবি কি হবে? তোমার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? মানে আপনি? হ্যাঁ, কেন? পাত্রী হিসেবে আমি কি অপছন্দের? না না, অপছন্দ কেন? মানে কত দজ্জাল মেয়ে পারে। মানে আপনার মতো এমন রূপসী গুণবতী সুশীলা কন্যার বিয়ে দিতে পারবো না, তা কখনো হয়? হ্যাঁ, ওই কথাই রইল। আর কথা যদি এদিক ওদিক হয়, চামড়া ছাড়িয়ে চিৎ করে ওকে শুয়ে রাখবো। আগে মাথা করুন। আচ্ছা শোনো, ওই যে আলুর বাচ্চা যে এখান থেকে পালিয়ে গেল, ওকে যদি দেখো তাহলে সোজা আমার কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আগে মাথা করুন। একবার যদি বাবুকে একবার পাঠিয়ে দিন। আচ্ছা, বসো, বাবাকে ডেকে দিচ্ছি। বাবা, এই মেয়ে ভাগা পাখি ছুটছো বেল্লি। হ্যাঁ তুমি কে? তুমি কে? এটাই তো নরবল্লভ হালদারের বাড়ি। কি বললে? কি বললে? কি নাম বললে? বাবা, এরকম বাপ না হলে মেয়ে হয় নাকি? এই কি বিড়বিড় করছো? না, আমার নামটা তুমি কি বললে? আমার ভুলটা কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না তো। আমার নাম হচ্ছে নরদুর্লভ হালদার, মনে থাকবে? হ্যাঁ, ইউ জন্মে আর ভুল হবে না, কিন্তু পাড়ার লোকের কাছে তো তাই শুনলো। এই এক থাপ্পড় তোমার চোয়াল ভেঙে দেবো। এই পাড়ার লোকের কাছে শুনেছ? আচ্ছা, তো 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 ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। ভুলটা একটু সংশোধন করে দিলে খুব ভালো হয়। আপনি তো বললেন, তা আমি এখন বুঝে গেছি আপনার নাম নরবল্লভ হালদার। বললাম না, নরদুর্লভ হালদার। সরি, নরদুর্লভ হালদার। হ্যাঁ, ঠিক 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 বলে। তা শুনেছি দেখি মহাশয়ের দুটি বিবাহযোগ্য কন্যা আছে। তা তো আছে, কিন্তু তাতে তোমার খ্যাতিটা কি হয়েছে শুনি? না, বরং সুবিধে, আমার হাতে কিছু ভালো পাত্র সন্ধান আছে। পাত্র? তবে তুমি ঘট্ট, তা আগে বলনি কেন? আপনি যে আপনাকে সে চিঠি দিয়েছিলাম। মনে পড়েছে, মনে পড়েছে। তা তোমারই নাম হলো গিয়ে এই বিপদ বরণ চক্রবর্তী, তাই তো? বিপদ বরণ? আমার নাম নিয়ে কেউ ইয়ার্কি বলে না, আমি তাই কিন্তু কামড়ে দেবো। আমার নাম বিপদ তারক, বিপদ বরণ নয়। তুমি ঠিক জানো? তুমি ঠিক কথা বলছো তো? হ্যাঁ, আমার নাম বিপদ তারক। তোমার বিপদ বলতে বরণ নয়? আচ্ছা আচ্ছা, ভালো ভালো পাল্টা নিলে চাও। এরকম লোকই তো আমার পছন্দ। তা পাত্র কেমন? খুব ভালো স্যার, রূপে গুণে অর্থে একেবারে রাজেশ খান্না। রাজেশ খান্না? সেই লোকটা যেটা একটা করতো? ওহে বিপদ তারণ, তুমি তো আমার বড় মেয়েকে চোখে দেখো নি? তোমার রাজেশ খান্নার হাড়ে একেবারে বাতাস লাগিয়ে ছেড়ে দেবে। দাদা, আমি আপনার বড় মেয়েকে দেখেছি স্যার। দেখেছো? হাও? এই বাড়িতে আমার অভ্যর্থনা ওনার কাছে হয়েছে। তাহলে বুঝেছ যে ওই রকম নাদু নাদু আর কান মাকাল জামাই নিয়ে আমার চলবে না। তা বলছিলাম, আপনার দুই মেয়ে কি সমান? আমার ছোট মেয়ে ঝুলা, বুঝলে না? রূপে যেমন মা লক্ষ্মী প্রতিমা, আহা স্বভাবের গুণে মা সরস্বতী। তা আমি বলি কি, আপনি যদি আপনার ছোট মেয়ের বিয়েটা আগে দেন। না, আর ছোট মেয়ের বিয়ে নিয়ে তোমায় মাথা কামাতে হবে না। আগে বড় মেয়ের বিয়ে দেবো, তারপরে ছোট মেয়ে। যাও, বড় মেয়ের জন্য একটা ভালো দেখে পাত্র করে আনো, রাজেশ খান্না পাঠিয়ে কান্না
ভালো পত্র জোগাড় করে আনো, নিশ্চয়ই। তারপরে কথা। হ্যাঁ, আগে। আমি দেখি কি এই আলুটা ঠিক করছে। স্যার মানে কিছু বলছিলাম যে আবার ফিরে এলে কেন, কি দরকার? না মানে কিছু যদি বেরো বেরো, আগে আগে পত্র, তারপরে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে থেকে কাগজ পাইনি, এখন আমার কি করতে আসছে? আরে আলু হারাম দেখা, কোথায় গেলি? ওরে বাবা, মন দিল না বধু, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি, মন দিল না এই, কে বধু। কে ওখানে? কোন জমের বাচ্চা? ইস কি অশ্লীল মন্তব্য! জীবনের প্রথম সাক্ষাতে এরূপ অশিক্ষিত আপ্যায়ন কন্যা শুনি নাই। দেবী, আপনি ভুল করিতেছেন, আমি যমরাজের সন্তান নই। তবে কি মহাশয় ঈশ্বর প্রেরিত কোনো স্বর্গীয় দূত? আহা, তাহা নই। তবে মর্তলোকের কোন খোয়ার থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছেন? ইস কি অশ্লীল মন্তব্য! চাপ, পারে ছোট কথা, কে তুমি? বলিব না। কথার উত্তর না দিলে চামড়া ছাড়িয়ে রোদের শুকোতে দেব। তো কে তুমি? বলিব না। বলিবে না? আবার অসভ্য, আমাকে অসভ্য রমণী বলছো? চুটিয়ে তোমার দেবী শুনুন শুনুন, আমার নাম শ্রী মিলন সেন। এই তো লক্ষ্মী ছেলের মতো এবার পথে এসেছি। বলে কি না কথার উত্তর দেবে না। হ্যাঁ, ক্ষমা চাও। ক্ষমা? হ্যাঁ, পায়ে ধরে ক্ষমা চাও। এ কি অনাচার! এই তন্নি রমণীর পদস্পর্শ করিতে হইবে খামোখা? এই, তুমি পায়ে ধরবে কিনা? হে পিতা পিতা, আপনারা কোথায় গেলেন? কি করছেন মিলন বাবু? আর কিঞ্চিত পরে আসিলে দেখিতে পাইতে এই তন্নি রমণীর পদলেহ করিতেছি। এই, তুমি পা ধরবে কিনা? আহ দিদি ভাই, কি হচ্ছে? তোমার কি সাধারণ বুদ্ধি শুদ্ধিটুকু লোক পেলো নাকি? আর মিলন বাবু, আপনি বা কিরকম লোক? মিস হালদার, পূর্বাহ্নে তো আপনি জানান নাই আপনার গৃহে এক উন্মাদের আনাগোনা আছে। অন্তত বাইরের দরজায় লিখিয়া দেওয়া উচিত ছিল, বিওয়্যার অফ আ ম্যাড লেডি। কি পারে ছোট কথা? মেয়ের চামড়া তোমার ছাড়িয়ে একবার রোদে শুকোতে দেব। ওরে বাবা, এ মা, আমি তোমাকে গৃহে গৃহে যাইব। যাচ্ছি। এসো, আমার স্ত্রীর কথাকে মাফ করে দিও, আমি গৃহে যাইব। কি হচ্ছে? বাপি তোমাকে উপরে ডাকছে। আমাকে অপমান। দাঁড়াও, শুনে আসি বাপিকে বলছে, তারপরে এসে আমি তোমার ব্যবস্থা করছি, বুঝলে? দেবী, আপনি কোথায় চলিলেন? সাত সকালে আমার বাড়িতে এলেন, নারী জীবন ধন্য করে বিয়ের প্রস্তাব দিলেন। তা আপনাকে কি খালি মুখে ফিরতে দেওয়া যায়? যাই দেখি একটু চায়ের ব্যবস্থা করা যায় কিনা। মনমোর মেঘের সঙ্গী রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হ্যালো, মনমোর মেঘের আচ্ছা, ঝুলন দেবী কি এই বাড়িতে? আরে মিলন, তুই এখানে এখন? কেন, বন্ধু কি বন্ধুর বাড়িতে আসতে পারি না? শালা, কলেজ লাইফে মেয়েদের ছায়া মারতিস না, আর ঝুলন অমনি হয়ে গেল তোর বন্ধু। সাগরের উপরিভাগ দেখিয়া তলদেশের গভীরতা মাপা যায় না। মারবো এক চড়ি, তোমার কোঁচাটি খসে পড়বে। বলি কেসটা কি? ঠিক আছে, ছেড়ে কাশবি না? তোকে একটা প্রশ্ন করিব, তুই সদুত্তর প্রদান করিবি। চলতি বাংলায় বল। তুই এখানে কেন? আমি আরে এমনি। তাহলে আমিও এমনি। ছেড়ে কাশবি না, ঠিক আছে? ওরে বাবা রে! এই, জাদু! এই, পায়ে ধরো বলছি, মানে চামড়া তুলে স্যান্ডেল তৈরি করো। এই কি ব্যাপার, কি ব্যাপার? তুমি আমার কোন জামাই বাচ্চা এসে হাজির হয়েছো? কি উল্টোপাল্টা বকছে? এই চুপ, shut up! তুই সেটা আমি shut up! আলু! এই আলু! তাড়াতাড়ি আয়! প্রস্থান কর। মেম সাহেব, কি রে পটলি, তুই এখানে? আলু কোথায়? আলু আলু পেছনের বাগানে। পেছনের বাগানে? সেখানে কি করছে? কে জানে, দেখলাম গুনগুন করে গান গাইছে আর ফুক করে বিড়ি টানছে। হ্যাঁ, বেরিয়ে টানছে। আচ্ছা, পরে দেখবো। তুই তাড়াতাড়ি যা আর আলুকে
কর করো। থাম তো। আগে হাঁটারটা আনতে দে, তারপরে দেখি কার পিঠে পড়ে। খুলে গেল। এই হাঁটারে কত এটা লাগলো না, হয়েছে তুমি জানো? এবছর ঝড়ে কটা সোজা তাল গাছ নিয়ে পড়েছে তা আপনি জানেন? কি বলে তুমি? বলছি এই ঝুলনকে ডেকে দিন, একটু কাজের কথা আছে বলেই কেটে পড়বো। কাজের কথা বলতে সে ফষ্টি নষ্টি। না না ওরম বলবেন না, আচ্ছা। আমাদের মতো। ওরে বাবা, তোমরা ঝুলনের পেছনে কেন ঘুরঘুর করো তা আমি জানি না। সেগুলো বালি, আগে আমার বিয়ে হবে তারপরে ঝুলনের। কেন এখনো আপনার বিবাহ হয় নাই? কেন? চোখে দেখতে পাইতেছ না? চোখে জন্ডিস হইয়াছে। ও হ্যাঁ, এমন দজ্জাল রমণী যে কি হবে বাবা। শুনুন শুনুন শুনুন, আচ্ছা আপনার নাম দোলন কে রেখেছিল? তোর বাপ। এই তোর বাবা কোন? হাতটা নিষেধ করে আয়। আরে বাবা, সাত সকালে তো চেঁচামেচি করছিস কেন? আমি চেঁচাবো না তো কি করবো? এই তো নিজের বাড়ি, সকাল সন্ধ্যে যখন খুশি চেঁচাবি, তা মানে আছে তো, কারণ থাকবে তো। হ্যাঁ, এই জমের বাচ্চাগুলো বাবা সকাল থেকে চালিয়ে খাচ্ছে। তোমরা জমের বাচ্চা, তুমি কি চাতাই দাম কেমনটা? আরে থাম তো, কখন থেকে ঘ্যান ঘ্যান ঘ্যান। আগে আমার নাম কনক ভাদুরী, একটু দরকারে এসেছি। সেই দরকারটাই তো শুনতে চাইছি। আগে দরকারটা একটু প্রাইভেট। প্রাইভেট? এখানে বাইরের লোক কেউ নেই, আমার সামনে বলতে পারো। আগে আমি আপনার কন্যার পানি প্রার্থী। আগে আমিও। তা কোন কন্যার বাড়ি পাত্তি? তা বিবাহের উপযুক্ত তো আপনার একটি কন্যাই আছে। ওই ছোটটি? আমার এই দোলন মায়ের বিয়েটা হয়ে গেলে আমি ধরো নিশ্চিন্ত হতে পারি। কি বলিস মা? এই দুটো জমের বাচ্চার একটাকে আমার পছন্দ না। কেন? মায়ের তো দেখতে শুনতে তো বেশ, তা কেন পছন্দ না? স্যার আপনার একটু ভুল হচ্ছে স্যার। এ নরমুল্লা ভাল্লা চক্করে এরকম ভুল করে না। এই সকাল সকাল কেন ভদ্রলোকের বাড়িতে এসেছো চটপট বলে ভালো, নইলে আলো। হাঁটালে কে বললো কথাটা? আগে আমি। চোখটা বেশ বুদ্ধিমান মনে হচ্ছে। আগে হ্যাঁ। তাহলে তোমাকেই ওরে বাবা। আরে আরে শুনুন শুনুন, পেটানো টেটানো পরে হবে, আমরা একটু এসেছি দরকারে আর কি। দরকারটাই তো এতক্ষণ ধরে শুনতে চাইছি। আগে ঝুলন আমাদের বন্ধু, আমরা এসেছি দেখা করতে। ও ঝুলন তোমাদের বন্ধু হলেই হলো, তাই না? দাওড়া গুপ্প ঝুলনের বন্ধু হলেই হলো। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কি মা, ঝুলন এসব কি কথা বলছে? এরা এরা তোমার বন্ধু? আগে হ্যাঁ বাপি। তা আগে বলিস নি কেন? তা কি করে বলবো? এসে দেখেই দেখছি শুধু চেঁচামেচি আর মারপিট। এই তুই জমের বাচ্চা তোর বন্ধু? কুল্লাই গেছিস তুই, একেবারে কুল্লাই গেছিস। তা ঠিক আছে মা, যা হয়েছে হয়েছে হয়েছে। তা তোমরা যে কারণে এসে থাকো, হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে তুমি এসেছো, তোমার নামটা কি বললে? আমার নাম কনক তোমার নাম কি? ভবতোষ ভাদুরী। এই তোমার নাম কি? আমার নাম শ্রী মিলন সেন। বাবার নাম কি? আমার বাবার নাম নাই। বাবার নাম নাই? আগে বাবা তিনি স্বর্গে আরোহণ করেছেন কিনা? স্বর্গে আরোহণ করিয়াছেন বলিয়া থেকে তার নামটাও স্বর্গে আরোহণ করিয়াছেন। হ্যাঁ, ঈশ্বর সঞ্জয় সেন। তা করো কি? আমি সকালে ও অধিক রাত্রে পড়াশোনা, মধ্যাহ্নে ও বিকেলে পৈতৃক ব্যবসার দেখাশোনা। বেশ, কিন্তু বিয়ে করার স্বাদ কেন হলো পড়তে পড়তে? ওই বিবাহ না করিলে পড়াশোনাতে মন বসিতেছে না। কি কথা? বিয়ে করে বউকে খাওয়াবেটা কি? ওই সবাই যা খাবার, ভাত ডাল আলু ভাজা, আর না না ভালো ভালো খাবারও আছে, পোলাও কালিয়া হাড্ডি কাবাব। কনক, এই কনক, কনক, এই রাস্কেল কনক, এই কোথায় গেল ছেলেটা? কনক, এই কনক। বাপরে বাপরে বাপ, সকালবেলা এসে একেবারে মার মুখ। কোথায় ছিলি রাস্কেল? তোকে বলেছিলাম না ফার্স্ট ফ্লাইটে আসবো, দমদমে আমার জন্য ওয়েট করবি। সে তোমাকেই তো আনতে গেছিল,
তো তুমি যে আমার জন্য ওয়েট না করে 7 তাড়াতাড়ি চলে আসবে আমি জানবো কি করে? কতক্ষণ ওয়েট করবো? তুই জানিস সব ব্যাপারে আই এম ভেরি পাংচুয়াল। তোর দেরি দেখে আমি একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এদিকে মাঝপথে আমার গাড়িটা গেল খারাপ হয়ে। যাকে একটু বস, মাথা ঠান্ডা কর। কেমন আছিস বল? ফাইন ফাইন। কি করছিস? কিছুই না, খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। তুই তো জানিস কোনো কিছুরই আমার অভাব নেই, কিন্তু একটা মুশকিল হয়েছে। কি মুশকিল হয়েছে রে? বাড়িটা বড় ফাঁকা, একটা বিয়ে করতে হবে। করে ফেল, তোকে আটকাচ্ছে কে? না না, আটকাচ্ছে কেউ না, কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না। একটা মেয়ে আছে বুঝলি। কেমন দেখতে, কি করে? দেখতে বেশ ভালো, হ্যাঁ, তবে জব দজ্জাল, এই তো ঠিক ধরেছিস, প্রচন্ড কুচ পরোয়া নেই। তাহলে তুই মেয়ে দেখতে যাবি? হ্যাঁ, যেতে পারি, কিন্তু তুই তো দেখেছিস, আর আমার দেখা কি দরকার? বাবা, তারপরে তোমার এই বুলডগ আমাকে আসতে রাখবে? মেয়ে পছন্দ না হলে তাহলে কবে যাবি? যেদিন বলবি। তবে কালই যাবো বুঝলি। ওকে। এই বলয় আমার না মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বল? ওই পাত্রীর বোন ঝুলন, ওর বাবা ওর জন্য একটা ল্যাঙ্গুয়েজের প্রফেসর করছেন। তো তুই আমার নামটা রেকমেন্ড করবি? কি মুশকিল, তোকে চিনে ফেলবে না? আরে না না, ও আমি একটা বুড়োর মেকআপ দিয়ে দেবো। তুই করবি কিনা বল? করবি করবি? হ্যাঁ নিশ্চয়ই, ডান। বল বল শুনি, বল কি হইল বল। আরে পরশু বুঝলি, পরশু সন্ধ্যাবেলা একটা মেয়ে পুরো পরীর মতো দেখতে, গায়ের রংটা সেরকম ফর্সা নয়, তবে বেশ ব্রাইট, খুব একটা রোগাও নয়, তবে স্লিম, একটা কালো পাড় হলদে রঙের শাড়ি পরেছিল। উফ, যা মানিয়েছিল না। তারপর যখন গানটা ধরলো না, তা আলাপ টালাপ করিয়াছিস? চ বসি। হ্যাঁ, আলাপ মানে ওই জাস্ট কথাবার্তা। ওই যাকে বলে প্রেম নিবেদন? দূর বোকা, প্রথম আলাপে তো প্রেম নিবেদন করেনি। তা অবশ্য নয়। আরে আমি গাড়িটা নিয়ে হলের বাইরে অপেক্ষা করছি বুঝলি। মোটামুটি 10টা নাগাদ হবে হল থেকে বেরোতো, মনে হয় বাড়ির গাড়ির জন্য অপেক্ষা করছিল। তা গাড়ি এলো না, তারপর শুরু হলো ট্যাক্সি খোঁজা। ট্যাক্সিও পেল না। সবে তুই তোর গাড়িতে লিফট দিলি। এই তো বুদ্ধি খুলেছে। তো বল, নাম ধাম বাড়ির ঠিকানা জানিয়াছিস? হ্যাঁ, তো বল না শুনি, কে? আরে ওই তো বনমালী কবিরাজ লেনের ঝুলন হালদার। বাবা, তোর আবার কি হলো? উজ্জ্বল নীলাকাশ হইতে বজ্রপাত হইল। আরে কি হলো বলবি তো? হে ঈশ্বর, পৃথিবীতে কিন্তু তুমি নারীকে সৃষ্টি করিয়াছিলে পুরুষকে বিমোহিত করিবার জন্য। আরে কি আবল তাবল বকছিস? ইয়া যদি আবল তাবল হয় তাহলে সত্যটা কি? এই আমি তোর কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে বলবি? তুইও ইউটিউব ব্রুটাস। ছিল 2 জন প্রতিদ্বন্দ্বী, হইল 3 জন। জানি না আমার অসাক্ষাতে কত আত্মাই ক্রন্দন করিতেছে। আবার কি সব বলছিস, বুঝিয়ে বল না। তুইও শেষ পর্যন্ত ঝুলনের প্রেমে পড়িলি ভাই। তার মানে তুমিও আগে থেকে লাইন দিয়েছিলে নাকি? অগ্রসর হইতে পারলাম কোথায়? ঝুলনের পিতা স্পষ্ট বলিয়া দিয়াছে তার সহিত আমার বিবাহ দিবে না। ও, তুই এতটা এগিয়ে গেছিস? অগ্রসর হইলাম কোথায়? প্রথম পদক্ষেপে উপকার। সরি রে মিলন, আমি না। জানতাম না তুই ঝুলনের প্রেমে। না না, সরি হইবার কিছুই নাই। তুই যখন ঝুলনের প্রেমে পড়িয়াছিস আমি সরিয়া যাইতেছি। না না মিলন, তুই আমার বন্ধু, তুই যাকে চাস। না না, তাতে কোনো কাজ হইবে না। নেপয় মারিবে দই। আর কি সব বলছে? ইহাকে সরিয়া দিতে পারিলে কার্য সিদ্ধি হইবে। সংস্কৃতে কি একটা কথা আছে না,
কাটানাং কাটা দিয়ে কাটানাং। আমি কনককে একেবারে বিশ্বাস করি না। মনে হয় না ঝুলনের পিতার অপমান সে সহ্য করিবে। দীপককেও করি না। মধ্যাকাল থেকে এদের দুজনকে রণক্ষেত্রে নামাইয়া দিতে পারিলে এরা লড়াই করিয়া মরিবে। মধ্যাখান থেকে আমি শৃঙ্গাল আসিয়া মাংস ভক্ষণ করিব। কি ভাবছিস বলতে তখন দেখে? না না ভাই, তুই যখন ঝুলনের প্রেমে পড়েছিস আমি সরিয়া যাইছি। এই মন থেকে বল। মা কালীর দিব্যি ভাই। ঠিক আছে চল চল দেখি। আজি হতভাগা ছোট কোথাকার। এই নরদুর্লভ হালদারের বাড়ি? হ্যাঁ, আমি নরদুর্লভ হালদার। তো আপনি? আমি প্রলয় শঙ্কর চ্যাটার্জি। ভারতে ওই নামে কাউকে আমি চিনি না। পরিচয় দিলে নিশ্চয়ই চিনতে পারবেন। আমার বাবার নাম মণিশঙ্কর চ্যাটার্জি। মণিশঙ্কর চ্যাটার্জি? হ্যাঁ, নামটা কেন যেমন চেনা চেনা লাগছে। প্রসিদ্ধ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মণিশঙ্কর চ্যাটার্জির নাম ভারতবর্ষে অনেকেই শুনেছে বলে আমার ধারণা। ও মণি, আরে তাই বলো। সরি সরি। না না, তুমি কে নেমেছেন যখন তখন ওটাই বহাল থাকে। আরে মণি তো আমার ভালো বন্ধু। আরে বাবা, তা তুমি কত বড় হয়ে গেছো। তো তোমাকে দেখেছি বছর 4-5 তো বয়স হবে। 25 বছর আগে জানো তো তোমাদের বাড়ি সে লখনৌ গেছিলাম। ও সেই কি খাতির যত্ন। মণিকে আমি ভুলতেই পারি না। তা মণি এখন কেমন আছে বাবা? 6 বছর আগে বাবা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে? কি বাবা, কি করে মারা গেলেন? এত সুন্দর স্বাস্থ্য ছিল তার। আচ্ছা তাই, নাকে তো চিনলাম না। ও হ্যাঁ, পরিচয় করে দিই। তিনি আমার অধ্যাপক ত্রিলোচন মহানবীশ। হ্যাঁ, নমস্কার। ভাস্টলি এডুকেটেড লোক, জানেন। এই 3 বিষয়ে ডক্টরেট করেছেন। আর সব থেকে ইন্টারেস্টিং হলো প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্যবাদের সূচনায় মুচিদের মুচি। আর সেই নিয়ে বিলেত আমেরিকা একবারে হই হই রই রই পড়ে গেল। এরকম জ্ঞানী গুণী মহাপুরুষের আমার বাড়িতে পদধূলি পড়লো, কি সৌভাগ্য আমার। এই দেখো, কথায় কথা তোমাদের বসতে বলতেই ভুলে গেছি। এই দেখো দেখো, বসো বসো বাবা, বসো 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 বসো। এটা কথা বলা, বসুন প্রফেসর বসুন। আসুন ওই ওই পায়ে বসুন। তা বাবা বললাম, এই তুমি তাহলে কলকাতায় কতদিন আছো বাবা? বেশি দিন নয়, আসলে আমি একটা উদ্দেশ্যে কলকাতায় এসেছি। ও আচ্ছা, তোমার যদি বলতে অসুবিধা না থাকে। না না, বলতে কোনো অসুবিধে নেই। আপনি তো জানেন যে আমি বছর 6 কলকাতায় পড়াশোনা করে গেছি। আর কলকাতার মেয়েদের আমার বেশ ভালোই লাগে। তারপরে মা আবার ক্রমাগত তাগাদা দিচ্ছেন বিয়ে করার জন্য, তাই। তার মানে কলকাতায় তুমি এসেছো জীবন সঙ্গিনী খুঁজতে। আর শুনেছি আপনার 2টি বিবাহযোগ্য কন্যা আছে। আছে তো, আছে তো। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার জ্যেষ্ঠ কন্যাকে বিবাহ করতে আমি ইচ্ছুক। জ্যেষ্ঠ কন্যাকে? ঠিক বলছো তো? যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? আমি পাত্র হিসেবে নেহাত খারাপ নই। খারাপ কেন হতে যাবে? খারাপ কেন হতে যাবে? ছেলেটা দেখছি সকাল সকালই মাথা খারাপ করে ফেলেছে। কিছু বড় মেয়েকে তো চোখে দেখেনি এখনো। কিছু বললেন না? কিছু বললে না। আমি বলছি কি বাবা বলায়, তুমি তো আমার বড় মেয়েকে চোখে দেখোনি। একটু দেখো, দুটো কথাবার্তা বলে। সে কি কানা না খোঁড়া? না না, কানা খোঁড়া হতে যাবে কেন? তবে সে প্রকৃত সুন্দরী, প্রকৃত সুন্দরী। তবে কিনে জানো, মেয়ে আমার বড্ড কি বলবো, এই অভিমানী, বুঝলেন? অভিমানী। মেয়েদের অভিমান থাকাটা ভালোই। আই লাইক ইট। তোমার পছন্দ? আরে না, তাহলে দেখে পাঠাই। এই আলু, আলু রে, এই একটা ছাড়া আলু। তুই কেন আসছিস এখানে? এক থাপ্পড় তোমাকে। তাহলে কোথায়? তুই কেন আসছিস? কাপড় কাচ্ছে। আরে ঠিক আছে, তুই তাহলে বর দিদিমণিকে ডেকে আনে কেন? এক থাপ্পড় আবার তোমার ডেকে আন বর দিদিমণিকে এখানে আসবি এক্ষুনি। যা 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 যা, এখানে নিয়ে আয়। আসুন, তারপরে তুমি কথাবার্তা বলো। হ্যাঁ,
তারপরে না হয় দেখাশোনা করা যাবে। ওই তো আসছে আমার বান্দরবান আসছে। আচ্ছা বাপি, তোমার তো কোনোদিনই কোনো কান্নাকাটি হবে না? কি হয়েছে মা, কি হয়েছে? কি কেন মা, কি এমন রাজকার্য করলো যে হাত জাত করে আমাকে ভেতর থেকে ডেকে পাঠালে? আমি কি চোর, ছ্যাঁচো, না আমি তোমার মতো গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিই? কি যাতা বলছিস মা, কি যাতা বলছিস? আবার তুমি কি আবার তুমি ওই জমের বাচ্চাকে দিয়ে আমাকে ডেকে পাঠাবে? আহা, এখানে দরকার আছে বলেই না ডেকে পাঠিয়েছি। তোমার আদরে ঝুলন সুন্দরীকে না ডেকে পাঠালে পারতে? আহা, আর দরকারটা তোর সঙ্গেই কিনা। কি দরকার তাড়াতাড়ি বলো, আমার এবার সঙ্গে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। মানে বলছিলাম কি, তাড়াতাড়ি বলো তো। আমার ছেলে, মনির ছেলে প্রলয় এসে তোকে দেখতে। আমাকে দেখতে? আমি কি শাম নাকি ওরাঙ্গুটান? তাই আপনি তো শুনলেন যে আপনাকে বিবাহ করতে আমি আগ্রহী। শুনে খুব কৃতজ্ঞ বোধ করলাম। তা আমাকে কি করতে হবে? না, বিশেষ কিছু না, আপনাকে কনে বউটি সেজে আমার সঙ্গে মালা বদল করতে হবে, আর ভালো মানুষের মেয়ের মতো বাধ্য স্বামীর বাধ্য স্ত্রী হয়ে থাকতে হবে। কেমন রাজি? কালেও না, পুরুষ মানুষের ল্যাংট হয়ে থাকা আমার ধাতে পোষায় না। তো কি করতে ভালো লাগে? পুরুষ মানুষগুলো তাকে দৌড়ে দিয়ে চোরদের মতো দৌড়াতে। কি এসব কথা বলছিস? ভদ্র সব কথা বল। আপনি কেন মাঝখানে কথা বলছেন? আচ্ছা মুশকিল, আমার বাড়ি, আমার মেয়ে, আমি আর কথা বলতে পারবো না। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ নয়। কি আমার বাপের বড় ঠাকুরের মেয়ে? বাপের ঠাকুর না তালের ঠাকুর সে কথায় আমি পরে আসবো। আপাতত আমার কথা হয়ে গেছে, আপনি আসতে পারেন। না, আমার কথা এখনো শেষ হয়নি। কি বলতে চান বলুন ম্যাডাম, আমি শুনতে সর্বদাই আগ্রহী। শুনুন, বাবাকে যা বলবেন খুব ভেবেচিন্তে বলবেন, কারণ আমাকে বিয়ে করলে অনেক ভালো মানুষের 4 মাস ভাজা ভাজা হয়ে যেতে পারে। সেই কথাটা না হয় ভবিষ্যতের জন্য থাক। চামড়া ছাড়িয়ে রোদে শুকিয়ে কটকটে হাতে আর দূর থেকে বাজাবো। ফাইন ফাইন, চমৎকার, কি এক্সাইটিং ব্যাপার। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, সেই কথাই রইলো। আমি না এখন গিয়ে দেখে আসি ওই জমের বাচ্চাগুলো কি করছে। সে সাবান ছড়িয়ে নষ্ট করছে চারিদিকে। আমি না চট করে গিয়ে দেখে আসি। এই কথাই রইলো, ওদেরকে চামড়া না শুকিয়ে ওদের রোদে না দিলে আমার রাগ কিছুতেই কমবে না। যাই। কি ভাবছেন মিস্টার হাইডার? আমার মেয়ের কি আর কোনোদিনও বিয়ে হবে? এরকম দুর্বল মেয়েকে কে বিয়ে করতে চাইবে? কেন হবে না? নিশ্চয় হবে, নিশ্চয় হবে। বলছে বাবা প্রলয়, এই জন্য বলেছিলাম তুমি আমার মেয়েকে দেখো, দুটো কথা বলবো। আমি জানতাম ও মেয়েকে কারোরই পছন্দ হবে না। হু টোল্ড ইউ যে আমার ওকে পছন্দ হয়নি? কি বলছো? তাই বলছো? আজ আমার কি আনন্দের দিন, আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে বাবা। দাঁড়াও, বসো বসো বসো, আমি চলে চলে চাল জল খাবারের বন্দোবস্ত করি। ওরে আলু রে, ওরে আলু, আলু তাড়াতাড়ি আয়। নর দুর্বল বাবু বাড়ি আছেন নাকি? নর দুর্বল বাবু, নর দুর্বল বাবু বাড়ি আছেন? আগে এইটাই কি নর দুর্বল হালদারের বাড়ি? হ্যাঁ, কি দরকার ওনার সঙ্গে? আগে দরকারটা না হয় তাকেই বলবো। তা আপনি কি নর দুর্লভ বাবু? না, আমার নাম প্রলয় শঙ্কর চ্যাটার্জি। তা নর দুর্বল বাবু কোথায় গেলেন? উনি এই মাত্র ভেতরে গেলেন, আপনি ওই দরজায় গিয়ে যাবো। আচ্ছা, নর দুর্বল বাবু বাড়ি আছেন নাকি? নর দুর্বল বাবু, নর দুর্বল বাবু, আগে আপনি কি নর দুর্বল বাবু? এক থাপ্পড়ে আমার নাম নরদুর্লভ হালদার। আপনি কে? ওই একই হলো। তা আপনি তো মেয়ের জন্য গানের শিক্ষক খুঁজছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমার ছোট মেয়ের জন্য। তা আপনার গান শেখানোর কোনো অভিজ্ঞতা আছে কি? আগে শিক্ষকতাই হলো কি আমার পেশা। ও আচ্ছা আচ্ছা, তবে কি না আমি মাসে 100 বেশি দিতে পারবো না। 100? তা আপনার যা অভিরুচি, তাহলে কাল সন্ধ্যে থেকেই আসি। শুভস্য শীঘ্র, কাল সন্ধ্যে থেকেই গানের আসর শুরু করে দিন। ঠিক আছে, চলি তাহলে। আজ আমার কি আনন্দের দিন বলবে।
সম্বন্ধ ছোট মেয়ে গানের শিক্ষক। আচ্ছা বাবা প্রলয়, এবারে আরে প্রফেসর বাবু, দুর্বল বাবু। বাবা আচ্ছা প্রফেসর, আমার ছোট মেয়ে সামনে পরীক্ষা, তার জন্য আমি একজন না ল্যাঙ্গুয়েজে প্রফেসর খুঁজছি। তো আপনার যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে, ওকে একটু এসে পড়া করিয়ে দিতে পারবেন, তাহলে বড়ই উপকৃত হই। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে ওই যা শুনলেন মাসে কিন্তু জানেন তো 100-র বেশি আমি দিতে পারবো না। ওটাই হবে, ওটাই হবে। তাহলে কাল থেকেই আসি। আপনিও কালকে থেকেই জয়েন করুন না, খুব ভালো কথা। নরেন্দ্রপাল বাবু, আচ্ছা এই কথায় কথায় ইয়াক ইয়াক করা থেকে আপনার কোনো রোগ নাকি মুদ্রা দোষ? ওই মানে কি বুঝলেন দেখি চাকর বাকরে ব্যাপার, ওই মনে হয়ে গেছে। সেই 1933-তে আমি যখন স্যান ফ্রান্সিসকোতে ছিলাম, তখন বেবুন হিপ্পোটেমাস নামে এক লোকের সঙ্গে আমার ভারী ভাব হয়েছিল। চিনেন নাকি? বেবুন হিপ্পোটেমাস? ওই জন্য কশ্মীর কালো কাউকে চিনি না। আর আমি তো কখনো সান ফ্রান্সিসকো যাইনি। তাকে বলছিলাম ওই লোক এরকম রেগে গেলে ইয়াক ইয়াক করতো। তারপরে কি হলো জানেন? তারপরে তো কথা বলতে গেলেই খালি ইয়াক ইয়াক বেরিয়ে আসতো। তাই? হ্যাঁ, লাস্টে তো উনি বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। উন্মাদ হয়ে গেলেন? সাংঘাতিক ব্যাপার, উন্মাদ হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, আপনি সমঝে থাকবো। আচ্ছা বাবা প্রলয়, তা এখন আসল কথাবার্তাগুলো ছেড়ে ফেলা যায়। আমার মনে হয় কথাগুলো ফ্র্যাঙ্কলি হয়ে যাওয়াই ভালো। আপনি তো জানেন আপনার বড় মেয়ের স্বভাব চরিত্র কেমন। আমার বড় মেয়ের স্বভাব চরিত্র তুমি খারাপ দেখলে? খারাপ হলে আমি নিশ্চয়ই তাকে বিবাহ করতে আগ্রহী হতাম না। না, আপনার বড় মেয়ে অত্যন্ত রকচটা এবং দুর্বল। জেনে শুনে কোনো ছেলে তাকে বিয়ে করবে না, এবং তার জন্যেই এখনো তার বিয়ে হয়নি। এমন অবস্থা আমাকে কি করতে বলো? বিশেষ কিছু না, আপনার মেয়েকে একটু ভদ্র আর মার্জিত করা উচিত। খুব ভালো প্রস্তাব, সেটা খুব ভালো প্রস্তাব। আর সেই জন্য আমি ভাবছি বিয়ের পর আপনার মেয়েকে একটু স্টেটসে নিয়ে যাবো। স্টেট? এটা আমার কথা। আমেরিকা? আমেরিকা? হ্যাঁ। মানে আমার মেয়ে আমেরিকা যাবে? এই টেরিটি মার্কেটে শুটকি মাছের ব্যবসা করা নজরুল্লাহ হালদারের মেয়েকে বিলাত আমেরিকা যাবে করতে? সে কি আনন্দের কথা! এই আনন্দ ধরে রাখতে পারছি না। বিলেত আমেরিকা যেতে কিছু খরচাপাতির ব্যাপার আছে। তো বটেই, আর তা তো খরচাপাতির বটেই। জন্য কিছু পয়সা করি লাগবে। তা পরিদর্শনও তো আজকাল আর বিনি পয়সায় হয় না। তা বর্মনের কথা বলছি তো, কত দিলে চলবে? এই ধরুন যাতায়াত, পাসপোর্ট, ভিসা, হোটেল স্টে সব মিলিয়ে 50,000 লাগবে। 50,000? টাকা যেন হাওয়ায় উঠছে রে। টাকাটা কি খুব বেশি মনে হচ্ছে? না 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 না, ওই কটা টাকা যদি খরচাই না হলো, তাহলে আর মেয়ের বিয়ে দেওয়াই বা কি হলো? দেখুন, টাকাটা কিন্তু আমার ক্যাশ চাই। ক্যাশ? তা তুমি আমার প্রাণের বন্ধু মনির ছেলে, তোমাকে দেবো, যা টাকাতে তোমায় ফেলে দেওয়া। তাই কিছু বললেন না? কিছু বলেছি নাকি? না না না, কি বলতে কি বলে ফেলেছি। তা ঠিক আছে বাবা, জানলেন 50,000 ক্যাশ আমি রাজি। প্রলয় শঙ্কর চ্যাটার্জি কাউকে মিথ্যে থাপ্পা দেয় না। দাদা দিতে যাবে কেন? তবে কি না আজ আমার আনন্দের আজ আসি তাও। আসুন প্রফেসর, এসো বাবা, আমার বড়ই আনন্দের দিন। বড়ই আনন্দের দিন। অসম্ভব, এভাবে বাঁচা যায় না। দুটো বুড়োর পাল্লায় পড়ে জীবনটা একেবারে যাবার উপক্রম হয়েছে। ঝুলন, ঝুলন আছো নাকি? ঝুলন ব্যাস এসে গেছে। বাবা কি সময় জ্ঞান, একচুল এদিক ওদিক হবার জন্য নেই। এই যে তুমি এখানেই, আমি আবার ভাবলাম ডাকাডাকি করতে হয়। তা আপনাকে কতদিন ডাকাডাকি করতে হয়েছে শুনি? তা হয়নি, তবে কিনা জানো, স্ত্রীয়া চরিত্র
বোঝা দায়। আচ্ছা প্রফেসর, আপনি এখানে এসেছেন আমাকে ওয়েস্টার্ন লিটারেচারের উপর পড়াশোনা করানোর জন্য, আমার চরিত্র নিয়ে কটাক্ষ করতে নিশ্চয়ই নয়। নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। তবে কিনা জানো, চরিত্রটাই আসল। প্লিজ ওটা আমার উপরেই ছেড়ে দিন না হয়। আচ্ছা চলো, তাহলে আজকে একটা নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা বসো বসো। এই দেখো, আদাস তুম্ব বোনাস বোনাস ভুম্ব কানুক আদাস নিউম্ব গুরুক মুরুক সাজুস কন্যে তুঙ্গ বাভাশ্চন্য। কেমন? এসব কি ছাইবাস বকছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, মানে বোঝো না বোঝো, মনের মধ্যে একটা কেমন ইয়ে ইয়ে ভাব আসছে না? কি ইয়ে ইয়ে না, আমি কিছু বুঝতে পারছি না। বুদ্ধ মেয়েকে এই করে বোঝাই বলেন তো। আচ্ছা আমি উপরে চললাম। আচ্ছা, মানেটা শুনে যাও, মানেটা শুনে যাও। আদাস মানে আমি হেন দাস, তুমো মানে তোমাকে, মন্নাস পন্নাস ভুম্ব মানে মনে প্রাণে ভালোবাসি। মাস্টার মশাই, লেগেছে লেগেছে লেগেছে। কানুক আদাস নিউম্ব মানে কনক আমার নাম, গুরুক মুরুক সাজুস কন্যে তুঙ্গ পাভাশ্চন্য মানে গুরুমশাই সেজেছি তোমাকে পাবার জন্য। সে কি? ছি কনকবাবু, আপনাকে তো আমি যথেষ্ট স্মার্ট ছেলে বলেই জানতাম। আরে এই দেখো দেখো, প্রেমে পড়লে সব ছেলে কেমন ভেড়া হয়ে যায়। আপনার সাহস হলো না কথাটা বাবাকে গিয়ে বলার? ওনাকে তো বলেছিল, কিন্তু উনি এক থাপ্পড়ে ঝুলন আছে নাকি? ঝুলন যে গানের মাস্টার এসে গেছে, আপনি শিগগিরই কোথাও একটা লুকিয়ে পড়ুন। যান যান, শিগগিরই যান। ঝুলন আছে নাকি? ঝুলন আসুন আসুন মাস্টার মশাই। তা পড়াশুনো হচ্ছিল বুঝি? সুন্দর সুন্দর, বেশ বেশ। তা মাস্টার মশাই, আপনি তো রোজ সকালবেলায় আসেন, আজকে হঠাৎ সন্ধ্যাবেলায়? মানে এখন থেকে ঠিক করলাম সকাল সন্ধে দুবেলা করেই আসবো। ও হ্যাঁ, সে কি, কেন? আগে গান হলো গিয়ে সাধনা, আর সাধনাই তো সিদ্ধি। তাহলে বসে পড়া যাক। কিন্তু মাস্টার মশাই, আজকে তো আমি গান গাইতে পারবো না, আমার গলাটা ভীষণ খারাপ করেছে। গান গাইতে পারবে না? না। বেশ, তাহলে না হয় এই 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 স্বরলিপিটাই না হয় দেখো। হ্যাঁ দেখো দেখো। সারেগাম রেগামাম গামাপাম পামাম ধামাম। বাবা, এ আবার কেমন স্বরলিপি? আচ্ছা, এটা কোন রাগ? এটা হলো কি তোমার অনুরাগ। চুপ শালা! এই শালা কে রে শালা? কে? কেউ না, আপনি আমাকে গানের মানেটা একটু বুঝিয়ে দিন না প্লিজ। মানেটা বুঝতে তোমার খুব অসুবিধা হচ্ছে ঝুলন? হ্যাঁ, ভীষণ। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। সা রেগামাম। বেচারা দীপককে তুমি চিনতে পারোনি। দীপক? রে গামামাম। সেই যে গানের শেষে রবীন্দ্র সদন থেকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। এ শালা! এই শালা! এ শালা! কেউ না, আপনি বলুন। গা মামাম, সে তোমার জন্য পাগলাম। মা মামাম, সে তোমায় বিয়ে করতে চাইম। আদাস তুম্ব মোলাস পড়া মামাম, কানু কাদাস নিউম্ব। এই কি রে? এই তুই কে আমাকে মানো? আমার নাম দীপক, তোর কি চাই এখানে? আমি ঝুলনকে বিয়ে করতে চাই, তুই কি চাই? সব হবে না, আমি ঝুলনকে বিয়ে করতে চাই। আপনারা একটু থামবেন।
চললাম। না ঝুলন, তুমি যেও না ঝুলন, তুমি যেও না। তুমি যেও না। আচ্ছা ঝুলন, তুমি বলো, তুমি কার? হ্যাঁ তুমি কার? তুমি কার? আমি কার? আমি আমার। না তুমি ঝুলন, তুমি আমার। না তুমি ঝুলন, আমার। তুমি আমার। আচ্ছা, একসঙ্গে কি দুজনের হওয়া যায় নাকি? কেন যাবে না? একসঙ্গে দ্রৌপদী তো 5 জনের হয়েছিল। এইসব ছাইপাশ বকছেন। আচ্ছা। বাবাকে ডাকছি। আচ্ছা ঝুলন, ঝুল আমার, তুমি কি জানো না তোমার জন্য আমি ঝুল পাঞ্জাবি পরি। আর আমি যে তোমার জন্য ট্রামে করে ঝুলে ঝুলে দেখা করতে ঝুলন, আসি। এই ছেলেটার সাথে একদম মিশো না, একটা বক দে। এই যে নারা। আরে আরে আপনারা 2 মাস্টারই একসঙ্গে এসে গেছে। তাহলে আপনারা কি দুজনেই কি আমার এই ছোট্ট মেয়ে একটি মাথায় ঢুকতে চাইছেন নাকি? বাপি, বাপি আমাকে বাঁচাও। কেন, কি হচ্ছে মা? আরে আরে প্রফেসর, আপনার স্মৃতিটা দেখছি কিরকম যেন উল্টো পাল্টা হয়ে গেছে এদিকে। ওটা হয়েছে তাই তো। আরে জানেন মাস্টার, এই কালকে যেন দেখলাম আপনার মাথা ভর্তি পাকা চুল, এখন দেখছি এখান থেকে কালো চুল কি বাড়ছে, ব্যাপার কি? স্যার ওটা ফলস হ্যাঁ, তাই নাকি? এই, তুমি কি বলছো? তোমারটাও তো তাই। স্যার বুড়ো সেজে আপনাকে ঠকাতে চাইছে। তাই? স্যার, ওর কথা একদম বিশ্বাস করবেন না। ও বুড়ো সেজে আপনার মেয়েকে ইলপ করতে চায়। মেরে তোমার মুখ ভেঙে দেবো। আমি এর মাথা ঘুরিয়ে দেবো। এই চুপ, দুজনে শাট আপ। হ্যাঁ, এই তুমি দেখে যাই, উত্তোলন, এক্ষুনি করুন, তাড়াতাড়ি। এসে অনেক ঝগড়া না। তোমাকে যদি আমি না ফটকেসে বলেছি, তবে আমার নাম নরদুল্লাহ ভাল্লার নয়। আর এই যে মিস্টার গডপ্পা, আপনারা ওইটাও খুলুন দেখি। খুলুন, খুলুন, যেমন না। এই, তোমাকে তো চিনলাম না, তুমি কে? আগে আমি জামশেদপুরের বীরেন লাহিড়ির ছেলে। আমার নাম দীপক লাহিড়ি। জামশেদপুরের বীরেন লাহিড়ী? আরে সেটা আমার ভালো বন্ধু। তা তুমি? আগে হতে পারে, কিন্তু আমি সত্যিই তার ছেলে। মানে আমি তো ব্যাপারটা কি? এসবের ব্যাপার কি? ঝুলন মাধ্যমে কিছু জানো এসবে? আগে না বাপি। না ঝুলন কিছু জানে না। আসলে আপনার মেয়েকে ওই রবীন্দ্র সদনে একটা গানের অনুষ্ঠানে দেখে ভালো লেগে গেছে। মানে আমি ওকে বিয়ে করতে চাই। তাই বল, তাই কতটা সোজাসুজি এসে বললি, তো এত ছলা কলা করে কেন বাবু? হ্যাঁ, মানে একটু ভুল হয়ে গেছে আর কি। তাহলে ব্যাপারটাই দাঁড়াচ্ছে, আমার মেয়েকে বিয়ে করার জন্য এই তুমি কনক আর তুমি দীপক, এই 2 জন পানিপত্তি, তাই তো? আরো একজন আছে স্যার, না মিলন সেন। তুমি আবার কোনখান থেকে উদিত হলে? সূর্য যেরকম পূর্ব দিক থেকে উদিত হয়, ওই কোণের দরজা থেকে আমি প্রকট হইলাম। বাপরে বাপ, তা আমার মেয়েকে বিয়ে করার জন্য 3 জন পানিপত্তি? তার কেউ আছে? আশেপাশে সেরকম প্রতিদ্বন্দ্বী তো দেখিতে পাইতেছি না। পাইতেছ না? আচ্ছা, ভালো কথা। তা তোমরা 3 জনেই জানো যে আমার বড় মেয়ে দোলনের বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার আমি ঠিক করে দিয়েছি কোলায়ের সঙ্গে। তো বড় কি তাড়াত্ত করেছে আমাকে, তার জন্য আমার 60,000 টাকা খরচা যাচ্ছে, সে কি খেয়াল রাখো? আর তোমাদের মধ্যে থেকে ওই টাকাটা কেউ যদি দিয়ে দিতে পারো, আমি তাহলে মা ঝিলনের বিয়ে তার সঙ্গেই দেবো। বাপি তুমি এসব কি কথা বলছো? কন্যাপনের কথা তো ইদানিং কালে শোনা যায় নাই। আগে বাবা তো কিছুতেই রাজি হবেন না। স্যার কাজটা কি ঠিক হচ্ছে স্যার? তাহলে কি না, মানে 3 জনেই কেটে পারো, কিন্তু আমার এই একই কথা। কিন্তু আমি তো আপনার বন্ধুর ছেলে। প্রণয়ও আমার অকৃত্রিম বন্ধুর ছেলে, তাহলে কি সে একটি পয়সা কম করেছে? ওই আমার একই কথা, 60,000 টাকা ভালো, তারপরে দুজনের বিয়ে কথা ভাবা যাবে। কে? কনক, মিলন, দীপক, আপনি বড়ই অর্থপিশাচ। অর্থপিশাচ দেখাচ্ছি মজা। হ্যাঁ, তো বেরাও। না আলুকে রাখবেন। আপনাকে আলুটা বাকিতে হইবে না, আমি নিজেই যাইতেছি।
আপনি বড়ই অর্থ পিশাচ। আমি আর কোনোদিনও এই বাড়িতে আসিব না। কনক, তোমারও কি একই কথা? স্যার, আমার পক্ষে সম্ভব নয়। বেশ তো বেশ। দীপা, তুমি তো সেই কথাই বলছো। না, আমি ঝুলনকে ভালোবাসি। আমি যে করে হোক টাকাটা জোগাড় করে ওকে বিয়ে করে নিয়ে যাবো। আমার বড় আনন্দের দিন। বেস্ট অফ লাক দীপক, বেস্ট অফ লাক। এসো বাবা, তোমরা এসো। আচ্ছা বাপি, তুমি সত্যিই টাকাটা নেবে? ওই কেন, কেউ যদি আমার অসহায়তার সুযোগে পিশাচের মতো আমার কাছ থেকে টাকা আদায় করে নিতে পারে, সুযোগ পেলে আমি বা কেন পারবো না বল দেখি? যা, তোর ছোট মাথায় ঢুকবে না। যা যা যা, খেয়ে নিয়ে পর যা, চলে যা। আমি আবার দেখি এদিকে দরজাটা বন্ধ হয়েছে কিনা। আরে এসো এসো এসো। ওরে বাবা, কত দূর হাঁটাচ্ছে রে, আমি আর পারছি না। আরে শোনো শোনো, এই তো এসে গেছি। আর মাত্র 3 মাইল রাস্তা বাকি। বুঝি গেছে, এসে গেছি বলে 5 মাইল ধরে হাঁটিয়ে নিয়ে আসলো। আমার হাঁটুর খিল ফুলে গেছে, ভীষণ খিদে পেয়েছে। আরে শোনো শোনো, শ্বশুর বাড়ি গিয়ে কত ভালো ভালো খাবার খাবে। দেখুছি করেছে শ্বশুর বাড়ি। চিকেন দো পেঁয়াজা, মাটন বিরিয়ানি। চিকেন দো পেঁয়াজা 3 দিন ধরে লিকুইড খাইয়ে রাখিয়েছে। আমার কি ভীষণ খিদে পেয়েছে। আহা, অত কাতর হও না, এই তো এসে গেছি। এসো এসো এসো। বাবা কি নিষ্ঠুর লোক রে বাবা, আমি এখান থেকে ফিরে যাবো। এই তো এসে গেছি, এসো এসো এসো। এই তো চলে এসছি, এসো এসো এসো। সনাতন, এই সনাতন, এই হারামজাদা সনাতন, হ্যাঁ দাদাবাবু, কোথায় ছিলি সব? এই যে তোর একটু জোগাড় যন্ত্র করছিলাম আর কি। গোষ্ঠীর মাথা করছিলে। তোকে বলেছিলাম না স্টেশনে গাড়িটা পাঠাবি? তারই তো বন্দোবস্ত করছিলাম দাদাবাবু, কিন্তু গাড়িতে একটু গন্ডগোল চুপ করছে। করো, রাস্কেল, চুপ। তোমাদের এই মাথা 6 মাইল রাস্তা হেঁটে এসছে, তার কি হবে? হ্যাঁ, সব কটাকে খাওয়ার ধরে বিদায় করে দেবো। দাদাবাবু, আপনি ক্ষমা করবেন, আপনি আমাদের পিতা মাতা। নো, আমি তোমাদের পিতামাতা ছিলাম, এখন থেকে ইনি তোমাদের মাতা। ও তাই? মাতা পেন নাম নেবেন? আর এই মাতা আজ 1.5 দিন হয়ে গেল কিছু খাননি। ছি 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 দাদাবাবু, আপনি মাতাকে একেবারে না খাইয়ে এতক্ষণ রেখেছেন? না না, তুই তো জানিস ওই ট্রেনের ওসব বাজে খাবার আমার একদম পছন্দ নয়। আচ্ছা দোলন, তুমি কি কিছু খাবে? আমার পেটে না পেটে ব্যথা? না 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 না, একদম না, কিচ্ছু খাবে না। তুমি বরং জল বাতাসা খেয়ে শুয়ে পড়ো। আরে না না, কি মুশকিল, আমার ভীষণ খিদে পেয়েছে। এই সমাধান, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো সমাধান। আচ্ছা 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 দাদাবাবু, আমি একটু নিয়ে আসছি। দাঁড়া। আচ্ছা দোলন, তুমি ওই দিকটাতে গিয়ে হাতটা আর মুখটা ভালো করে ধুয়ে এসো, ঠিক আছে? অনেক দূরে ট্রেনে জার্নি করে এলে তো। আচ্ছা ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, ওই দিকে। আচ্ছা আচ্ছা। এই যে দিদিমণি খাবারটা। কি সনাতন, কেমন বুঝছিস? দাদাবাবু, আপনার পেটে পেটে যে এত বুদ্ধি, এটা আমি ভাবিনি। তবে কি বলা যায়, দিদিমণি হয়তো দেখবেন এক্ষুনি ভালো হয় ফেরত আসবে। দেখবি একদম মাটির মানুষ হয়ে যাবে। বলি ভালো। বাবা, এই তো খাবার এসে গেছে। এবার আমি খাওয়া দাওয়া আরে কি করছো?
করছো? আমি তো হাতটা ধুয়ে না না, আগে দেখতে হবে তো যে খাবারগুলো ভালো আছে কিনা। আরে সব ঠিক আছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। না 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 না, গন্ধ বেরোলেই ভালো খাবার হয় না। দাঁড়া, চাপকে তোমার পিঠে ছাল তুলে নেবো। কোথা থেকে এই খাবার অর্ডার দিয়েছি? কেন, এই তো আমাদের দোকান, এই তো হানিফ মিয়ার দোকানে। আচ্ছা, আমার বউ তোদের কি ক্ষতি করেছে বলতে পারিস? যে যাকে আমি ভয়ে 1.5 দিন হরলিক্স খাইয়ে নিয়ে এলাম, এই সব খাবার খাইয়ে তাকে তোরা মেরে ফেলতে চাস? কেন, কি হয়েছে নাকি? এই দেখ, দেখ, এই বিরিয়ানি থেকে বাসি গন্ধ বেরোচ্ছে। সে কি? এই চিকেনটা কিরকম পোড়া পোড়া একদম। তুই যা, তুই হানিফ মিয়ার মুখের উপর এক্ষুনি ছুঁড়ে মেরে দিয়ে আয়। যা, পুরোটা নিয়ে চলে যা, আর একদম হানিফ মিয়ার মুখের উপর ছুঁড়ে মার। এই না, নিয়ে যাও না, আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি খাবার নিয়ে যাও না, আমার ভীষণ খিদে পেয়েছে। No, নিয়ে no, যাও না, নিয়ে যাও না। never. এই বাবা, সব এই সব বাসি পচা খাবার খাওয়ার থেকে, খেয়ে পেট খারাপ করার থেকে রাত উপোস থাকলে কোনো অসুবিধা হয় না। সব খাবার ফেলে দিল। ধরো তুমি গিয়ে এখন শুয়ে পড়ো, একটু গরম জল বাতাসে খেয়ে শুয়ে পড়ো, দেখবে সব পেটের ব্যথা সব চলে যাবে। আর আমি তোমাকে কাল নিজের হাতে রান্না করে খাওয়াবো। বড় খারাপ লাগছে না? আচ্ছা, 1.5 দিন ধরে কিছু খাওনি, আজ রাতটাও খাওয়া হলো না, আবার 6 মাইল হেঁটেও এসছো। তুমি বরং শুয়ে পড়ো, দেখো এক রাতে সব রাত খাবার, এক ঘুমেই রাত খাবার হয়ে যাবে। এসো এসো। বেশ ভালোই খাওয়াটা ছিল। বাবা, ঝুনোর মায়ের বিয়েটা ভালোই মিটে গেল, কোন রকম ঝুট ঝামেলা হয়নি বাবা। আরে বীরে, তুমি এখানে দেখো, তোমার কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি, দেখো দেখো দেখো। ভালো করে খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব করেছি, একদম ব্যস্ত হও না, তুমি একটু বসো। হ্যাঁ, বলছি। ভাগ্যের কি খেলা দেখো বীরে, এতদিন ছিলাম আমরা বন্ধু, আর এখন দেখো কেমন হয়ে গেল বেয়াই। ঠিক বলেছ। আহা, তোমার একটা জিনিস দেওয়ার ছিল, এই নাও। এটা কি? আরে এটা কি? তোমার সেই আমার ছেলে যখন বললো যে বাবা বিয়ে করতে চাই, আমি ওর কথা না রেখে থাকতে পারলাম না। সে তো বুঝলাম, কিন্তু এটাতে আছে কি? আরে 60,000 টাকা। টাকা টাকা খেপেছ বেড়ে, তোমার সেনার টুকরো ছেলেকে আমি জামাই করে নিয়েছি। এই তো তুমি ডাকো, তাতেই আমার বড় আনন্দ, তুমি ডাকো। ও মা, এটাই তো তোমার শর্ত ছিল। তাহলে শোনো গিয়ে আসল কথা, 3 ছেলে বলে কিনা আমার মেয়ে ঝুলনকে বিয়ে করতে চান। ও বাবা, তাই তাদের ভালোবাসার দৌড়টা একটু পড়ক করে ছিলাম। বাবা বেশ ভালো ফন্দি পেরেছিলে বটে। হ্যাঁ, টেরিটি মার্কেটে শুটকি মাছের ব্যবসা করে খাই বাবা, ফন্দি আড়বো না। সে ভালো বলেছে। আচ্ছা, তোমার সেই বড় মেয়ে জামাইকে দেখছি না, ওদেরকে কি খবর দেওয়া হয়েছে তো নাকি? আরে দেখো তো, টেলিগ্রাম করলাম, হ্যাঁ সংবল করলাম, হ্যাঁ। আসলে তো থাকে অনেক দূরে, সেই জব্বলপুরে। ও, তবে কি জানো, ও, ওই আমার বড় জামাইয়ের জন্য না মাঝে মাঝে কেমন আমার মনটা একটু কষ্ট হয়। কেন? আমি জানি হ্যাঁ? কেন? তুমি জানো? কি জানো তুমি? না, অত্যন্ত ক্লেশে ওনারা দিনাতিপাত করিতেছেন কিনা। সে কথাটা তুমি কি করে জানলে? আরে আপনার জ্যেষ্ঠা কন্যার হস্তে উত্তম মধ্যম ঠ্যাঙানি খাইবার কি ফলে বললে?
তিনি পঙ্কঘরে বঙ্গ হইয়া পড়িয়াছেন তো। মিলন কি দাটা বলছিস? কি বলিতেছি ভাই, ভদ্রলোক প্রায় শয্যা হতো প্রায়। তুমি নেহাত আমার নিমন্ত্রিত অতিথি, মানে একদম করে তোমাকে। দাঁড়াও দুর্লভ, এই ছেলেটি কে? আরে ওলো কি দুলালের বন্ধু? মানে ওর বয়ফ্রেন্ড ছিল? না, এমন কিছু নয়। না সেরকম কিছু না, শুধুমাত্র একটু প্রেমালাপ হতো। না সেরকম কিছু নয়। না সেরকম কিছু না, শুধুমাত্র বিবাহের কথাবার্তা। দুর্লভ, এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আরে ও যে কথাটা বললো সর্বৈব মিথ্যে কথা, ওর কথা বিশ্বাস করো না। আচ্ছা, আপনি ভুল বুঝতেছেন। আপনার বৌমা এমন মেয়েও নয়। মিলন কি আরম্ভ করলি বলতো? আমি কি বললাম, সবাই আমাকে ভুল বুঝিতেছে। দুর্লভ, তুমি আর এরা মিলে আমাকে সব উল্টো পাল্টা বোঝাতে এসেছো। না ও যা বললো ওকে জিজ্ঞাসা করা, এসব ঠিক কথা নয়। ওই ছোকরা, এদিকে শোনো। আগে আপনি আমাকে ডাকিতেছেন? হ্যাঁ, আমি তোমাকেই ডাকিতেছি। তুমি এর আগে কি করেছো কি আমি জানতে আসিনি, জানতে আসবো না, কিন্তু আমার বাড়ির দিকে যদি খবরদার তুমি পা মারিয়েছো, তোমার এই ঠ্যাং চিড়ে পা রাস্তার মোড়ে মাংস দোকানে উল্টো ছড়িয়ে রেখে দেবো। আগে আপনি শুধু আমাকে ভুল বুঝিতেছেন। চুপ করো, সিট দেয়ার, ইডিয়েট। কি বলিতে গেলাম কি হইয়া গেল। ধুর, আমি একটি কথা বলিব না। তুই একটা গাঢ়, জীবনে তোর বুদ্ধি হবে না। আমার স্ত্রীও একই কথা বলে, আমি প্রতিজ্ঞা করিলাম একটি কথা বলিব না। বীরেন তুমি বিশ্বাস করো, দুলন মা এতদিন না আমার মেয়ে ছিল, কিন্তু আজকে থেকেও তোমার মেয়ে হলো কি না। আহা, তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? সারা সকাল উপোসও করেছো, একটু বসো, শান্ত হয়ে বসো। ওই অল্প কথাগুলো একটাও সত্যি কথা নয়। তুমি আমায় ভুল বুঝলে আমি কোথায় যাই বলো? হ্যাঁ, সেই তো জানি, তাই জন্য তো এত সুন্দরভাবে বিয়েটা হয়ে গেল, নইলে তো চিৎকার চেঁচামেচি করে বিয়ে বাড়িটা বন্ধ করে দিতাম। বাবু, ও বাবু, 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 কি হচ্ছে রে? কি হচ্ছে? বাবু, বড় জামাই বাবু এসেছে। আরে তাই নাকি? হ্যাঁ, বড় জামাই বাবু, তার সঙ্গে দিদিমণিও এসেছে। এইবার খেলা জমিবে। বড় মেয়ে জামাই এসছে। বাপি এই মা, তুমি এত দেরি হলো কেন? হ্যাঁ, ইন্ডিয়ান ট্রেন সিস্টেম জানেন তো, কখনো শিডিউল টাইমে রানই করে না। তা সে তো বুঝলাম, কিন্তু টেলিগ্রাম করি, আর্জেন্ট আনকলও করি, মাল করেছি কিনা, কিন্তু তাদের মধ্যে তো কোনো খবরই নেই। বাপি কি করে খবর পাবে? আমরা তো এখানে ছিলাম না। এখানে ছিলি না? না, তা কোথায় গেছিলি মা? আমরা তো ইউরোপে বেড়াতে গেছিলাম। ও বাবা, খুব গুল্লি বেড়ালি মা। হ্যাঁ বাপি, কি ভালো জায়গা, একটু আসতে ইচ্ছে করছিল না। ওই দেখো কথায় কথায় বলতে বলে গেছি। এই যে আমার বন্ধু দেখ, বীরেন, এই হচ্ছে ঝুলনের শ্বশুর। প্রণাম কর। ভালো থাকো, ভালো থাকো। আচ্ছা বাপি, তুমি কি গো, জীবনের কার সাথে বিয়ে হচ্ছে আমাদের একবার খবর দিলে না? আরে দিদি, ওটা দীপক গো, দীপক। হ্যাঁ গো, সেই যে গায়ের মাস্টার। মাস্টার? হ্যাঁ গো, সেই যে পঞ্চুলা পরে আসতো গো। পড়ে আসতো? ও দীপক, গানের মাস্টার, ভারী মজার ব্যাপার তো বাপি। আচ্ছা বাপি, ঝুলন তো আমার জন্য অপেক্ষা করছে, আমি ওর সাথে গিয়ে একটু গল্প করে আসি। অনেকক্ষণ ধরে তো অপেক্ষা করছি। এদিকে এদিকে বাপি, দিদি গো, আচ্ছা, অনেক কথা আছে, আমি পরে বলবো। মা নিয়ে যা করলি। আমি বধির হইয়া যাই। আমি আরে প্রলয় হোক, তোরা তুমি দাঁড়িয়ে আছো, দেখছো তোমাকে। না, 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 আমার সঙ্গে একদম চিন্তা তুমি করবেন না। এত অনেক কাপড় জার্নি করে এলে। না, না, কিচ্ছু ভাববেন না। আমি বরং আমি বরং আপনাদের নতুন জামাইয়ের সঙ্গে আলাপ করে। ও তাই, এসো, এসো, এসো ভাই। আমি এসেই আপনার খোঁজ করছি। তা আমার খাও গিন্নিটিকে তুমিই জয় করলে কেমন? তা বলতে পারেন। তা আপনাদের এত দেরি হলো? কি করবো ভাইয়া, তোমার দিদিটি সাজগোজের জন্য ম্যাক্সিমাম সময় নিয়ে নেয়। দিদির জন্য আপনার দেরি হলো? যদিও স্থির করিয়াছিলাম একটি কথা কইব না, তথাপি মনের মধ্যে প্রশ্ন আসিয়া বহু কৌতূহল জাগাইতেছে। যদি অনুমতি করেন তো। ইউ আর দ্যাট সিলি চ্যাপ, সেই বিশুদ্ধ ভাষার চকচক
তা কি জানতে চান বলুন, তবে একটাও বাজে কথা বললে না না না, আমার স্মরণ আছে। আচ্ছা, আপনাদের বিবাহিত জীবন কেমন কাটিতেছে? কি হচ্ছে মিলন? আমি তো ওনার অনুমতি লইয়াছিলাম। আপনারা চুপ করুন। মিলন বাবু, what do you guess about our conjugal life? না, ওই রকম দজ্জাল রমণীর সঙ্গে কি মুখ পড়া ছেলে, কি মুখ পড়া ছেলে। তুই চুপ কর কনক। এই লোকটার প্রশ্নের কিছু উত্তর আমার দেওয়া দরকার। দাদা, আজকে আমার বিয়ের দিন। ভয় পেও না ব্রাদার, আমি থাকতে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না। বাবা বললো আজকে আমার বড় আনন্দের দিন। বাবা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার আনন্দের উৎসব মাটি হবে না, বাট আই মাস্ট ফেস হিজ কোয়েশ্চেন্স। মিলন বাবু কি বলছিলেন? আমার স্ত্রী দজ্জাল, জাহাবাজ? যদি কিছু না মনে করেন তাহলে বলিতে পারি যে ইহা অতীব সত্য এবং আমার দৃঢ় বিশ্বাস। আর আমি যদি বলি এ আপনার ছোট মনের পরিচয়? কি বলিলেন? হ্যাঁ, কারণ মেয়েদের চরিত্র সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। আসলে মেয়েদের ব্যাপারে আপনি একটি বিকারগ্রস্ত জীব মাত্র। ইস, কি অশ্লীল মন্তব্য! না করে পারলাম না, কারণ আপনাদের মতো লোকেরা মেয়েদের শুধু বাইরের রূপটাই দেখে, তার ভেতরে যে একটা কোমল সুন্দর মন আছে সেটা বোঝার কোনো ক্ষমতাই আপনাদের নেই। সে আমার স্ত্রীর ক্ষেত্রেই আমি টের পাইতেছি। তিনি বাইরে থেকে অতীব সুন্দরী, কিন্তু ভিতরে অন্য রমণীদের সঙ্গে বাক্যালাপ করিতে দেখিলেই তিনি খেপিয়া ওঠে। আজ আপনার জন্যই আপনার স্ত্রী সন্দিগ্ধ না মিলনবাবু। নারী পুরুষের পারস্পরিক ভরসা এবং শ্রদ্ধাতেই গড়ে ওঠে বৈবাহিক মধুর সম্পর্ক। করতে পারলে শীত, না পারলে বাদল। অবশ্য সেই কথা বোঝার মতো ক্ষমতা বোধ হয় আপনার নেই। এক দামড়ি মহিলাকে কি নতুন করে শিক্ষা দেওয়া যায় নাকি? আচ্ছা, আবার এখন তো মনে হচ্ছে আপনি ঘোরতর বিকারে উন্মাদ। আপনি প্রমাণ যদি চান তো আমি দেখিয়ে দিতে পারি এখানে প্রত্যেকের স্ত্রীর তুলনায় দোলন অনেক বেশি ভদ্র এবং সংবেদনশীল। আমি বাজি ফেলিতে রাজি আছি। বেশ, তবে আমিও বাজি ফেলছি। দাদা। আর সেই বাজিতে হারলে আপনাকে সকলের সামনে নাকে খড় দিতে হবে। দাদা, ভয় পেও না ব্রাদার। মিলন কি আরম্ভ করলি? বাজি তো উনি ফেলিলে, আপনাকেও দিতে হইবে। কিন্তু উনি যদি বাজিতে হারিয়া যান তাহলে আমি বাজি ফেরত লইয়া লইব। আমার বড় জামাই বেশ বিচক্ষণ লোক, দাঁড়াও না, দেখো না কি হয়। বসো বসো। দেখুন, আমরা এখানে চারজন যুবক। আপনি মিলনবাবু, কনক আর আমার খুব বেশি দিন হয়নি বিয়ে হয়েছে। দীপকের সদ্য বিয়ে হয়েছে, তাই তার স্ত্রীকে আজ বিরক্ত করব না। বাকি প্রত্যেকের স্ত্রীকে আমরা একে একে এখানে ডেকে পাঠাবো। যার স্ত্রী এসে উপস্থিত হবেন বাজি জিতবে সেই। তা এক যাত্রায় পৃথক ফল হবে কেন? ঝুলনকেও ডেকে পাঠানো হোক। বেশ, তবে তাই হোক। সনাতন, আগে তুই গিয়ে ছর্দিমণিকে ডেকে নিয়ে এতো। তাকে তো আমি ঠিক চিনি না দাদাবাবু। ও তাও তো বটে। পটলি, পটলি, ও পটলি, পটলি। আমায় ডাকছিলেন জামাইবাবু? হ্যাঁ, তুমি তোমার ছোটদিকে ডেকে আনো তো। দাঁড়াও, তুমি বলিবে নতুন জামাইবাবু পা পিছলাইয়া পড়িয়া গিয়াছে। হ্যাঁ, পা পিছলে পড়ে গেছে শুনলে নিশ্চয়ই আসবে। কি রে পড়লি, এলো না? না, এলো না। কি বললো শুনে? বলবি নিজেই উঠে পড়তে। আর তার মধ্যে একজন দিদিমণি বললো এই তো পড়া শুরু, আর এই একটুতেই ঘাকালে চলবে। আচ্ছা। পটলি, এবার কনক দাদাবাবুর বউকে ডেকে আনো। আবার আমার বউকে কেন? নাচতে নেমে ঘোমটা টানা আমার একদম পছন্দ নয় কনক। মিলনবাবু, কি বলতে হবে? এইবার আপনিই বলুন। আচ্ছা পটলি, তুমি গিয়ে বলো কনক দাদাবাবুর পেটে ব্যথা করছে। যাও। পেটে ব্যথা করছে শুনলে আসবে। কি রে, আমার বউ কি বললো? বললো যে পেটে ব্যথা করছে, তো আমি কি করবো? বেশি লোভ করে না খেতে। আর বললো যে খুব যদি পেটে ব্যথা করে তাহলে একটা ওষুধ খেয়ে নিতে। এ তো ইন্ডালো কুইনালো দিয়েছে দেখছি।
মিলনবাবু, এবার আপনার স্ত্রীকে ডেকে পাঠানো হোক। তুমি বলিবে যে আপনার স্বামী এক উদ্ভিন্ন যৌবনার সঙ্গে প্রেমালাপে মত্ত। বাবা, এইসব হিন্দি কথা আমি বলতে পারবো না। না না, তুমি গিয়ে বলো উনি এক সুন্দর পানা মেয়ের সঙ্গে বসে বসে গল্প করছে, তারপর দেখবে খেলাটা। এই সোজা কথাটা আগে বললেই হতো। আচ্ছা, আসছি। হাসিস কেন? কি হয়েছে? আরে হাসবো না তো কি? ওরে বাবা, হাসছি, জানেন মিলন দাদাবাবুর বউকে বললো, কি বললো? বললো হঠাৎ ছেলেটাকে গিয়ে বলবি যে সারা রাত কান ধরে বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। এসব বলার জন্য হাসির কি হলো শুনি? আপনিও তো হাসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিলনবাবু, তাহলে এবার আমার স্ত্রীকে ডেকে পাঠানো যাক। কি বলতে হবে? সনাতন, আগে দাদু। এইবার গিয়ে তুই বৌদিমণিকে ডেকে নিয়ে আয় আর বল যে আমি ডাকছি। আচ্ছা দাদাবাবু, এই গেলাম আর এলাম। দাঁড়া। এইবার হাড়ি ফাটিবে। একটু মুখ তুলে যাও মা, আমার দুর্মুখ মেয়েটাকে সুমতি দাও, মাই রক্তটা মেয়েটাকে সুমতি দাও। আমি সব পাচে কাজ করা ছেড়ে দেবো, চুপকি পাচে কাজ ছেড়ে দেবো, একটু পুরোপুরি ট্যাক্স দিয়ে দেবো মা। আর তোমাকে ওই তো, ওরা কথা বলি দেবো। ওই তো সনাতন এসেছে। আসে নাই, আসে নাই। কি বলিয়াছিলাম? আপনি তো আমাকে অনেক অপমান করিয়াছিলেন। আমি কি বলিয়াছিলাম? কি হয়েছে গো? আরে আজকে নাচারির দিন, আনন্দের উৎসব। ভালো, কিন্তু পরে গিয়ে আবার চোট মেরে গেল। হ্যাঁ, তুমি জানো তো সত্যি জানতাম না। আমাকে কেন ডাকলে সেটা তো না না, সেরকম কিছু না, একটু হাসি ঠাট্টা হচ্ছিল। কিন্তু বাবা, আপনি কিন্তু আপনার মেয়ের মনটা কোনোদিন বোঝার চেষ্টাই করেন। ঠিক বলেছো, ঠিক বলেছো। ওরা না ভেতরে এসব বলছিল, এসব কিছু চলছে। আমি একদম সম্মিলিত। এক্ষণে সকলের সম্মুখে আমি বাজির শর্ত লইতে প্রস্তুত। বাবা, আপনি নিশ্চিন্ত হন। মিলনবাবু, আমার বাজি শর্ত আমি ফিরিয়ে নিলাম। আসলে আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্যেই। মিলনবাবু, নিজের স্ত্রীকে ভরসা করতে শিখুন, তাকে শ্রদ্ধা করুন। একদম। তবে একটা শাস্তি আপনার এখনো কিন্তু বাকি আছে, সেই যে কান ধরে সারা রাত এক পায়। তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ঝুলন, চল ভেতরে না চল। না, দাঁড়াও দাঁড়াও। সনাতন, বাবা, এইটা নিয়ে আপনি আমাকে দায়মুক্ত করুন। এটা কি বাবা, এটা কি? সেই আপনার 50,000। টাকা দিতে তো খেপেছো নাকি? এই তো আমি তোমাকে যৌতুক দিয়েছিলাম। প্রলয় চ্যাটার্জি কারোর কাছে হাত পেতে দান গ্রহণ করে না। তা না হয় করলো, কিন্তু এটাকে আমার উপহার হিসেবে ধরে নাও না। কোনো সম্পত্তি নয়, বিষয় নয়, আপনি আশীর্বাদ করুন আমি আর দোলন যেন একসাথে একে অপরকে ভালোবেসে নির্ভর করে পথ চলতে পারি। বাবা, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। বাবা, না না না, আজ তুমি বাবা হয়েছে, বাবা এসো বাবা, তুমি এসো বাবা। না জুদা না, ও পটলি কোথায় গেলি? তুই শাক বাজা না। ওরে তোমরা সবাই উলু দাও, কি তোমরা সবাই উলু দাও, পটলি শাক বাজা। এই আমার পরিবার দেখো,